কলকাতা থেকে 410 কিলোমিটার দূরে এমন একটা মাইনিং টাউনে চলে এসেছি যেটার কথা খুব কম লোকেই জানে। আচ্ছা, আজকে ভিডিওটা কিন্তু একটু আলাদা হবে, তাই একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের জার্নিটা যত এগোবে জায়গাটা তত ইন্টারেস্টিং হতে থাকবে। তো আজকে আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ওর আরেক বাড়ির উদ্দেশ্যে, আর সেই কারণেই শুরু হলো আজকের এই লম্বা জার্নি। তো রাতে আমরা রওনা দিলাম প্রথম গন্তব্য হাওড়া স্টেশন। একটা ওলা বুক করে রওনা দিলাম, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। পৌঁছে ট্রেনের অপেক্ষা, তারপর একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর ট্রেন ঢুকতেই উঠে বসলাম, আর সেখান থেকে শুরু হলো আমাদের জার্নি। ধীরে ধীরে শহরের আলো পিছনে পড়ে যেতে লাগলো, আর ট্রেন এগিয়ে চললো নিজের মতো। সত্যি বলতে নতুন একটা জায়গা যাওয়ার এক্সাইটমেন্টে ঠিকঠাক ঘুম আর হলো না। রাত কেটে গেল, আর ভোরের দিকে পৌঁছে গেলাম টাটানাগারে। তবে জার্নি তখনও শেষ হয়নি। স্টেশন থেকে বেরিয়ে এবার বাস ধরলাম। বাস যত এগোতে লাগলো চারপাশের দৃশ্য তত বদলাতে শুরু হলো। ধীরে ধীরে ভিড় কমে গেল, ফাঁকা রাস্তা শুরু হলো, আর কিছুক্ষণ পর থেকেই দেখা দিতে শুরু করলো পাহাড়। সারা রাত প্রায় না ঘুমিয়ে জানলার বাইরে দৃশ্য দেখে চোখ সরাতে পারছিলাম না। সত্যি বলতে পঞ্চায়েত ওয়েব সিরিজের মতো ফিল আসছিল। ফাঁকা রাস্তা, চারপাশে সবুজ, দূরে পাহাড়, সবকিছু যেন শহরের থেকে একদম আলাদা। যত সামনের দিকে এগোচ্ছিল ততই মনে হচ্ছিল আমরা একটা অন্যরকম জায়গার দিকে যাচ্ছি। অবশেষে বাস থেকে নেমে পড়লাম, আর তখনই প্রথমবার সামনে দেখলাম জায়গাটার নাম কিরিবুরু। চারপাশে পাহাড়, শান্ত রাস্তা, আর পুরো জায়গাটার ভাইবটা আলাদা। এর মধ্যে আমাদের নিতে চলে হলো বন্ধুর আরেক বন্ধু। স্কুটিতে করে ওদের বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তা দুপাশে পাহাড়, ঠান্ডা হাওয়া, আর একদম অন্যরকম একটা পরিবেশ। শহরের চেনা কোলাহলের সঙ্গে যার কোনো মিল নেই। ওদের বাড়ি পৌঁছে এদিক ওদিক ঘোরার জন্য বাইকও পেয়ে গেলাম। তারপর আমি পিছনে বসলাম, আর আমার বন্ধু বাইক চালাচ্ছে। আর সত্যি বলতে এই সকালের রাইডটার ফিলিংটা আলাদাই ছিল। ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছিল, চারপাশে পাহাড় আর প্রায় ফাঁকা রাস্তা। আমার বন্ধু আবার বেশি স্পিডে চালাচ্ছিল, তাই রাইডটা আরো বেশি এনজয় করছিল। তবে একটা জিনিস তখন খুব ভালো করে বুঝতে পারছিলাম, সারা রাতের জার্নির পর আমাদের দুজন প্রচন্ড খিদে পেয়েছে। তাই সোজা চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর ঝাড়খণ্ডে এসে সকালে খেলাম আলুর পরোটা, তার সাথে সবজি আর আচার। সত্যি বলতে তখন এত খিদে পেয়েছিল যে কোনো কিছুই ভালো লাগছিল। কিন্তু এটা সত্যি দারুণ ছিল, একদম সিম্পল খাবার, কিন্তু টেস্টটা অসাধারণ। ব্রেকফাস্ট শেষ করে চলে এলাম বন্ধুর কোয়ার্টারে, কারণ সামনে আরো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি। আর সেই সবকিছু তোমাদের পরের ব্লগে দেখাবো। তাই এখনো যদি আমাকে ফলো না করে থাকো তাহলে তাড়াতাড়ি ফলো করে দাও, কারণ এখানকার আসল জায়গাগুলো, পাহাড়, ভিউ পয়েন্ট, আরো বাকি অ্যাডভেঞ্চার এখনো শুরুই হয়নি। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। কাল আবার দেখা হবে একটা নতুন মিনি ব্লগ। টিল দেন মিস মি, বাই বাই।